ফার্স্ট যখন আমি আবেশ হোটেলে গিয়েছিলাম, তখন আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে পোস্ট করেছিলাম সেটা এই ভিডিওটাই ছিল। আমি এটা সরাসরি ভিডিও দিয়েছিলাম। তো তেমন আমার কাছে ভালো লাগে নাই, ভাবছিলাম ভিডিও ছিল না বিধায় আমি যেটাই ছিল সেটাই আমি দিয়ে ফেলছিলাম। তো আমি আজকে ভিডিওটাকে একটু ভয়েস দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি যখন নাকি ফার্স্ট আবেশে গিয়েছি, তখন বনশ্রীতে তার 1 মাস আগে উদ্বোধন হয়েছে। খালি শুনি যাব, তো যাওয়া হয়নি। জামাই আসছিল ঢাকাতে, তো ওদেরকে নিয়ে আমরা রাতে ডিনার করার জন্য গিয়েছিলাম। তো এই যে এগুলো ছিল একদম খালি। তো আবেশের মূল বৈশিষ্ট্য তো এইটাই যে এরকম হাঁড়ি ভর্তি থাকবে খাবার। তো যখন ওখানে আমরা 9:30টায় যাই, তো আমি এক একটা করে উল্টিয়ে দেখি একদম শূন্য, কিছুই নাই। খাওয়া হয়ে গেছে সারাদিনে। তো বেসিক্যালি আমরা কাবাব খাওয়ার উদ্দেশ্যে আর আমি তাদের এই হান্ডি খাওয়ার জন্য গিয়েছিলাম। তো আমি সরাসরি ওখান থেকে গিয়ে একদম তাদের যে রান্নাঘরে যে মূল, ওখানে গিয়েছিলাম। গিয়ে তাদেরকে বললাম, আমি আবার একটু হাঁড়ি উঠে দেখতেছিলাম যে কী কী আছে। পরে ওনারা আসলো, এসে বললো যে আমি দেখাচ্ছি। তো যাই হোক, ওনারা আমাদেরকে দেখাচ্ছে কী কী আছে না আছে। তো এই হাঁড়িগুলো ভরাই ছিল বেশিরভাগই খাবার। তো আরও খাবার ছিল, ভুড়ি ছিল এটা। তো তাদের ভুড়ি নাকি খুব ভালো, তো আমি ভুড়িটা ট্রাই করি নাই। এটা ছিল মুরগি, ছিল হাঁস, আর এটা ছিল আপনার হচ্ছে কলিজা। তো যাই হোক, এখানে সব মিলে আছে, খিচুড়িও ছিল, সব খাবার রাতের। তো রাতে তাদের স্পেশালভাবে আরও করা হয় অন্য কিছু, কাবাব করা হয়। তো বলতেছিল যে আসেন আমি দেখাই একটু। আমি ওর বললাম যে একটু নাড়াচাড়া দেন, তো নাড়াচাড়া দিল। নাড়াচাড়া দেওয়ার পরে তো এটা দেখে তাদের ফ্লেভারটা যখন আমার নাকে গেল, ভাই আমি তো এইটাই খাবো। আমি বলে আসছি যে আমি এই খাবো, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটাই খাবো। যাই হোক, একটু একটু করে নাড়তেছি, দেখতেছি, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো এটা যেহেতু আমাদের বনশ্রীতে, তো আমাদের জন্য সুবিধাই হয়েছিল নাস্তার জন্য, বা কোনো গেস্ট চলে আসলো, দেখা যায় আমরা একটু অর্ডার করে নিয়ে আসতে পারি, আমাদের জন্য সুবিধা নয়। আমাদের যেতে হতো সেই মিরপুরে। তাদের খাবার দাবার অর্ডার দিয়ে আমরা আবার একটু বাইরে আসছি। বাইরে এসে তাদের এই যে চা বানানোগুলা, তারপরে হোটেলের চতুর্দিকে আবার একটু ভিডিও করে নিলাম। এখানে মনে হয় কাস্টমাইজ করে সম্ভবত। তখনও মোটামুটি ভিড় কম ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপর আমার ননদ তার বাচ্চার জন্য মোরগ পোলাও নিয়েছে। এক একজনে আমরা এক একটা নিয়েছিলাম। তো মোরগ পোলাওর এই গ্রেভিটা দেয়। আমি নিয়েছিলাম ডাইরেক্ট ভাত। আমি তো আবার ভাত পাগল মানুষ, যেহেতু হান্ডি গোস্ত দিয়ে খাবো, তো এটা তো আমার অবশ্যই ভাত দিয়ে খেতে হবে। পোলাও দিয়ে এটা মোটেও মজা হবে। পরেই তো আমার হান্ডির এই মাংসটুকু চলে আসলো। তো একটা হাড় দিয়েছে। তো আমাদের সব মিলে 2টা নিয়েছিলাম এরকম হান্ডি। একটা মোরগ পোলাও নিয়েছিলাম, আর আমার জামাই নিয়েছে হচ্ছে কাবাব। তো ওদেরগুলো এখন আসে নাই। তো আমি আবার দেখতেছিলাম, ধোঁয়া উঠতেছিল একেবারে সুন্দর। তো আমি আবার দেখতেছিলাম যে আমার এখান থেকে তোমরা একটু ট্রাই করতে পারো। তো এটা দেখা যায় যে মোটামুটি সবাই, আমি এক টুকরেই খেয়েছিলাম। গরু মাংসটা যেহেতু আমার তেমন খাওয়া ঠিক না, তারপর আমি এক টুকরা দিয়ে ট্রাই করতেছি, দেখতেছি। তো আমি আমার জামাইকে বললাম, আমার ননদের জামাইকে বললাম যে আমার এখান থেকে খায়েন, সবাই সবার থেকে একটু একটু ট্রাই করি। গেলি হোটেলগুলোতে গেলে দেখা যায় এক একজন এক একটা নিই, এক একজন থেকে এক একটা ট্রাই করি, তাহলে আমরা স্বাদটা পাই। তো যাই হোক, আমি এটা খেয়ে, তো আমার জামাই আসলো রেশমি কাবাব। তারপরে ওনারা খাচ্ছে 2জনে। তো আমি আবার তার কাছ থেকে একটু লেবু নিয়ে খাচ্ছিলাম। আমার জামাই রুটি, আর আমার ননদের জামাই হচ্ছে রুমালি রুটি। তো ওনারা 2জন ওনাদের মতো খাচ্ছে, আমরা 2জন আমাদের মতো খাচ্ছি। কিন্তু আমার কাছে বেসিক্যালি ভাই অনেক মজা লেগেছে। আমার কাছে এরকম ঝোল ঝোল গরু মাংস গ্রামের স্টাইলে। কারণ আমরা শহরকেন্দ্রিক মানুষগুলো বেশি গ্রেভি ভুনা বা এই টাইপের করি, কালো ভুনা। তো গ্রামে দেখবেন সবসময় গরু মাংসটা একটু অন্যভাবে ঝোল ঝোল করে, খুব মজা লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে বসে গল্প করতেছিলাম। গল্পের এক পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ, চায়ের অর্ডার দিল। যেহেতু রাত 11টা বেজে গেছে গল্প করতে করতে, আমি তো চা খাবো না। তো বেলা শেষে আমার জামাইয়ের চা আসলো। এখন আমার ননদের জামাই বলতেছে আমি চা খাবো না, তার অর্ডারও দেওয়া হয়নি। চায়ের কালার দেখে ভাই আমার ননদের থেকে নিবে। তো যাই হোক, এখন উনি দিবে না। তো আমি বললাম আচ্ছা তোমরা মারামারি পরে করো, আমরা একটু ছবি তুলে নিই। তো ওই তো ওনারা সুন্দর চা বানাচ্ছে, এই করতেছে। তো এগুলোর ছবি তুলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। এর মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা সবাইকে।